তো হ্যালো গাইস, আমি এত সুন্দর গুড় বাদাম আমি কী করে বানালাম চলো তোমাদের কাছে শেয়ার করি। মিষ্টি জলদি বানিয়ে নিয়েছি, এত সোজা পদ্ধতি। প্রথম দেখো আমি বাটিতে করে বাদাম ছাড়িয়ে নিয়েছি, তারপরে একটা কড়াইতে আমি কড়াইটা গরম করছি। করার পরে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি মিষ্টির রস। আগের দিন আমাদের বাড়িতে দিদিরা এসেছিলো, এখান থেকে মিষ্টি নিয়ে এসেছিলো, সেখানে অনেক রস ছিল। সেই রসটা দিয়ে আমি বানাবো, মিষ্টির রস দিয়ে আমি ওর মধ্যে গুড় বাদাম বানাবো। তারপর ওর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, মিষ্টির রসটা একটু কম ছিল বলে, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে। তারপরে যে বাদামগুলো আমি ছাড়িয়ে রাখছিলাম সেগুলো হালকা হালকা ভাঙছিলাম, ভাঙার পরে সেই বাদামগুলো আমি সেই মিষ্টির রসের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখো আমি এখানে বানাচ্ছিলাম, আমার ভিডিওটা নিচ্ছিল, তো আমার গালটা না আগে থেকে অনেকই ফুলে গিয়েছে, আমার গালে একটুখানি প্রবলেম হয়েছে, তাই জন্য ভালোভাবে ভয়েস দিতে পারছি না, তো তোমরা অ্যাডজাস্ট করে নিও। তারপর এরকম লাল লাল হয়ে গেছে দেখো, তো লাল হয়ে গেছে, প্রায় লাল লাল হওয়ার পরে নামিয়ে নিতে হবে। এরকম নাড়াচাড়া করতে হবে। কে কে এরকম পছন্দ করো খেতে গুড় বাদাম আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমার না খুব ভালোই লাগে খেতে। তারপরে দেখো লাল হয়ে গেছে, তারপরে একটা প্লেটে আমি আগে থেকে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম, নাহলে উঠবে না, সেটা দেখাতে পারিনি। তারপরে এরকম আস্তে আস্তে করে সব দিয়ে দিতে হবে। তারপরে 1-1.5 ঘন্টার মতো রেস্ট রাখতে হবে। তারপরে দেখো কত সুন্দর গুড় বাদাম হয়েছে। তোমরাও বাড়িতে এরকমভাবে ট্রাই করতে পারো, দারুণ হয়েছে গাইস, কি বলবো আর। এরকমভাবে খেলে না খুব ভালোই লাগে। দেখো আমি একটু ভাবছি একটু ট্রাই করে দেখি কীরকম হচ্ছে, কিন্তু আমার গালে এত ব্যথা, আসলে আমার আক্কেল দাঁড়িয়ে উঠছে, তাই জন্য গালটা পুরো ফুলে গেছে, ভালোভাবে খেতে পারছিলাম না, কথাও করতে পারছি না, তাই জন্য একটুখানি খেয়ে দেখলাম। আমার গালটা এত ব্যথা করছে আমি খেতেই পারছিলাম না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। বাই।